পাঙ্গাস মাছ নুন হলুদ তেল দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এবার কড়াইয়ে তেল দিই। পাঙ্গাস মাছ না ভাজতে গেলে ভীষণ ছেটে, তাই ময়দাতে কোট করে নেব। ময়দাতে কোট করে নিলে আর ছিটবে না। তাও একটু ভয় লাগে, একটু দূরে দূরে থাকি। আমার মাছ ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। এবারে একটু জিরে ফোড়ন দিয়ে দেবো। একটা তেজপাতা দিয়ে দেবো। এবারে এখানে আছে পেঁয়াজ রসুন আদা লঙ্কা গোলমরিচ বাটা। মশলাটা কষিয়ে নেব। দেবো একটু হলুদ ওর মধ্যে। এক হাতে মোবাইল তো, ওই জন্য একটু অসুবিধা হচ্ছে। যে সময়টা একটু পোড়া পোড়া লেগে যায়, সে সময়টা একটু জল দিতে হয়। একটু জল দিয়ে কষালে তাহলে একটু কম তেলে। আমার মশলা কষানো হয়ে গেছে, এবারে জল দিয়ে দেবো।
এটা ফুটুক, তারপরে মাছটা দেবো। ঝোলটা ফুটে গেছে, এইবারে মাছটা দিয়ে দেবো। মাছটা দিয়ে দিলাম, এবারে স্বাদ মতো নুন দিয়ে দেবো। স্বাদ মতো নুন দিয়ে দিলাম, এবার ফুটুক। আমার পাঙ্গাস মাছ হয়ে গেছে একদম শেষের মুখে। এইবারে যেটা দেব আমার স্পেশাল মশলা, সেটা হলো ভাজা মশলা। বন্ধুরা তোমরা বানিয়ে খেয়ে দেখবে, এরকম করে ভালো লাগবে। এই মশলাটা দেওয়ার পরে ওই 2 থেকে 3 মিনিট ফোটাই, তাহলেই হয়ে যায়। একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। তাহলে আমার মাছ পুরো কমপ্লিট। তোমরা এইভাবে বানিয়ে খাবে কেমন? আমার ভিডিওটা লাইক দিও তোমরা, ঠিক আছে? ফলো করে রেখো, তাহলে আমি যে যে রেসিপিগুলো বানাবো যখন যেমন ছাড়বো তোমরা পেয়ে যাবে। ওকে বাই, সবাই ভালো থেকো।